মুজিব সরকার সংবাদপত্র প্রকাশকে আরো কঠিন করে তুলতে নিউজ প্রিন্টের দাম বাড়িয়ে দেয়। যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় আসছে প্রতিবারই সংবাদপত্রের উপর খড়গ নেমে আসে। কোন সরকারের আমলেই গণমাধ্যম পুরোপুরি স্বাধীন ছিল সেটা বলা যাবে না। সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে জিয়াউর রহমানের আমলে এবং খালেদা জিয়ার আমলে। সাংবাদিক একবার আবাসন সংকটের অনুরোধ জানানোর জন্য গণভবনে যান শেখ মুজিবুর রহমানের সাথে। সাংবাদিকদেরকে খুশি করার জন্য তিনি সম্মতি দেন, তবে আর জায়গা দেননি। 1973 বিচারপতি আব্দুল সাত্তার সাহেবকে চ্যানেলের বেতন বোর্ড গঠন, ওই সময় সাংবাদিকের বেতন বোর্ড গঠনেরও দাবি জানান। 1973 সালের বিচারপতি আব্দুল সাত্তার সাহেবকে চ্যানেলের বেতন বোর্ড গঠন করা হয় ঠিকই, কিন্তু এর কোনো কার্যকর কিছু আর হয়নি। মুজিব সরকার সংবাদপত্র প্রকাশকে আরো কঠিন করে তুলতে নিউজ প্রিন্টের দাম বাড়িয়ে দেয়। সরকারি ছিল এর উৎপাদক এবং বিক্রেতা। 1971 সালে নিউজ প্রিন্টের দাম ছিল টন প্রতি 1140 টাকা। 1973 সালের নভেম্বরে তা করা হয় 2150 টাকা। 1974 সালের মার্চে তা আরো বাড়িয়ে করা হয় 3200 টাকা প্রতি টন। বৃদ্ধির এই হার ছিল 48%। এমনকি পাকিস্তান আমলেও অর্ডিন্যান্স ব্যবহার করে খোলা বাজারে নিউজ প্রিন্ট বিক্রি নিষিদ্ধ হয়। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় যে ঐতিহ্য শেখ মুজিবুর রহমানেরই দলন পীড়ন শেষ না। যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় আসছে প্রতিবারই সংবাদপত্রের উপর খড়গ নেমে আসে। আওয়ামী লীগের গত 17 বছরে প্রায় 69 জন সাংবাদিক হত্যা করা হয়, বন্ধ করে দেওয়া হয় আমার দেশ, দিনকাল, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি সহ অনেক গণমাধ্যম। 21 টিভির মালিকানা কেড়ে নেওয়া হয় এবং 21 টিভির চেয়ারম্যান আব্দুল সালামকে গ্রেফতার করে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখা হয়। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান উপর চালানো হয় পৈশাচিক নির্যাতন, তাকে গ্রেফতার করে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়। দৈনিক সংগ্রামের আবুল আসাদকে সরকারি দলের ক্যাডাররা অফিস থেকে টেনে হেসড়ে নিচে নামিয়ে এনে পুলিশের হাতে তুলে দেয়। দীর্ঘদিন এই বয়বৃদ্ধ সাংবাদিক জেলে আটকে রাখা হয়। বিহুজের সভাপতি রুহুল আমিন গাজীকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়। সেখানে তাকে ঠিকমতো ওষুধ ইনজেকশন গুলো দেওয়া হয়নি, যার কারণে তার দুটি কিডনি নষ্ট হয়ে যায় এবং তিনি জেলখানা থেকে যা সুস্থ হননি, চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। ফটো সাংবাদিক কাজলের কথা আপনাদের খেয়াল আছে। দীর্ঘদিন গুম করে রাখা হয় কাজলকে। আন্তর্জাতিক চাপে, সাংবাদিক চাপে তাকে ছেড়ে দিয়ে বাধ্য হয় সরকার। আওয়ামী লীগের 17 বছরের সত্যিকার অর্থে প্রতিটি দিন ছিল সাংবাদিক জীবন এক একটি কালো দিবস। একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখি, কোন সরকারের আমলেই গণমাধ্যম পুরোপুরি স্বাধীন ছিল সেটা বলা যাবে না। তবে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে জিয়াউর রহমানের আমলে এবং খালেদা জিয়ার আমলে। এটা হলো বাস্তব সত্য। আমরা আশা করছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন দেশ পরিচালিত হচ্ছে। আমাদের তথ্যমন্ত্রী মহোদয় অত্যন্ত সাংবাদিক বান্ধব একজন মন্ত্রী। আমরা আশা করছি ফেসিবাদ আমলে যেভাবে খড়গ নেমে এসেছিল গণমাধ্যমের উপর, গণমাধ্যমের স্বাধীনতার উপর, সেই খড়গ আর নেমে আসবে না। একই সঙ্গে আমরা সাংবাদিকরাও আমাদের দায়িত্বশীলতার কথা, বস্তুনিষ্ঠতার কথা আমরা যেন ভুলে না যাই।